ওকে, সো আমরা চলে যাচ্ছি এখনই প্র্যাকটিস। ওকে, সো মডিফায়ারের 1 আর 2 নাম্বার ক্লাস কেউ মিস করে থাকলে অবশ্যই অবশ্যই ক্লাস দুটো দেখতে হবে। 1 আর 2 মিস করে থাকলে অবভিয়াসলি ক্লাসগুলোতে ফিরে গিয়ে ক্লাসগুলো দেখতে হবে বাচ্চারা, ঠিক আছে? এখন আসো আমরা শুরু করি। স্ক্রিন দেখা যাচ্ছে ক্লিয়ারলি? আমি একটু জুম ইন করি। রবি ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, যেটাকে সংক্ষেপে বাংলাদেশে এখন নতুন নাম দিছে মানুষ, রঠা। রবীন্দ্রনাথ ঠাকুর, রঠা। যাক, কোশ্চেন দেখা যাচ্ছে, তোমরা দেখতে পারতেছো? ভাইয়া তুমি লাগু করেন। ওকে, Yes, Raya. ওকে, ঠিক আছে। সো লেটস গেট স্টার্টেড। তো রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ এ মোস্ট ড্যাশ পোয়েট অফ বেঙ্গলি লিটারেচার। রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ এ মোস্ট ড্যাশ, প্রি মডিফাই দ্য নাউন, নাউনটাকে মডিফাই করো। নাউনকে মডিফাই করতে লাগে কি? অ্যাডজেক্টিভ। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ এ মোস্ট ফেমাস, ওয়াজ এ মোস্ট রিনাউন্ড, কি রিনাউন্ড। তো রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ এ মোস্ট ফেমাস পোয়েট অফ বেঙ্গলি লিটারেচার। রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ এ মোস্ট রিনাউন্ড পোয়েট অফ বেঙ্গলি লিটারেচার। তো তুমি যেটাই দাও সেটাই কারেক্ট, ঠিক আছে? এখন তুমি দিলা যে মোস্ট ভার্সেটাইল, মানে বহু গুণে গুণান্বিত যারা, তাদেরকে বলা হয় মোস্ট ভার্সেটাইল। এখন তুমি যদি এখানে দাও গ্রেট, সেটা কিন্তু হবে না। কেন হবে না বলো তো? এখানে মোস্ট দেয়া আছে, হ্যাঁ? তো কিছু শব্দ আছে যার কম্পারেটিভ সুপারলেটিভ করতে মোর মোস্ট আসে, সেক্ষেত্রে তুমি যদি গ্রেট দাও তাহলে মোস্ট গ্রেট হয় না। কেন মোস্ট গ্রেট হয় না? কারণ গ্রেটের নিজস্ব সুপারলেটিভ ফর্ম আছে, গ্রেটেস্ট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, ঠিক আছে? কিন্তু মোস্ট গ্রেট হয় না। হুম, সেখানে গ্রেট দেওয়া যাবে না, কিন্তু মোস্ট ফেমাস হয়। ফেমাস, মোর ফেমাস, মোস্ট ফেমাস, রিনাউন্ড, ভার্সেটাইল, মোর ভার্সেটাইল, মোস্ট ভার্সেটাইল, এগুলো হয়। তো সে সবচেয়ে বহুগুণে গুণান্বিত বাঙালি কবি ছিলেন। হি ওয়াজ বর্ন ইন এ ড্যাশ ফ্যামিলি এট জোড়াসাঁকো, কলকাতা। প্রিমোটিফাই দ্য নাউন। হি ওয়াজ বর্ন ইন এ মডার্ন ফ্যামিলি, অথবা হি ওয়াজ বর্ন ইন এ সফিস্টিকেটেড, হ্যাঁ, সে একটা অত্যন্ত আধুনিক পরিবারে জন্মগ্রহণ করে। মডার্ন অথবা সফিস্টিকেটেড। আবার বর্ন ইন এ ওয়েলদি ফ্যামিলি, একটা সম্পদশালী পরিবারে। ওয়েলদি মানে বুঝো, রবীন্দ্রনাথের জন্ম কিন্তু ঠাকুর পরিবারে। ঠাকুর পরিবার সেই সময়ের মানে জমিদার ছিল কলকাতার, ঠিক আছে? হি ওয়াজ বর্ন ইন এ মডার্ন বা সফিস্টিকেটেড বা ভার্সাল বা ওয়েলদি ফ্যামিলি এট জোড়াসাঁকো, কলকাতা। কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে 1861 সালে তার জন্ম হয়। তো হি ওয়েন্ট টু স্কুল ড্যাশ, তো সে স্কুলে গিয়েছিল তার জীবনে অনেক আর্লিতে, অল্প বয়সে। তো পোস্ট মডিফাই দ্য ভার্ব বলছে, আমরা নিলাম একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব কে আর্লি। সো হি ওয়েন্ট টু দ্য স্কুল আর্লি। রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল দুইজনই অল্প বয়সে আর্লি এজে স্কুলে গেছে, এরপরে আর যায় নাই। তো হি ওয়েন্ট টু দ্য স্কুল আর্লি। হি রোট হিজ ড্যাশ ভার্স এট দ্য এজ অফ 8। সে 8 বছর বয়সে প্রথম তার কবিতার লাইনগুলো লেখে। কত বছর? তুমি 8 বছর বয়সে ভালো মতো একটা বাংলা বাক্য বলতে পারতা, আর সে প্রথম কবিতা লেখে 8 বছর বয়সে, ঠিক আছে? সেটা হচ্ছে পার্থক্য। সো হি রোট হিজ ড্যাশ, তো হি রোট হিজ ফার্স্ট ভার্স। ফার্স্ট ভার্স, এই ফার্স্ট এখানে অ্যাডজেক্টিভ, প্রিমোডিফাই দ্য নাউন বলছে। নাউনটাকে মডিফাই করো, ভার্সকে, কবিতার লাইন। তো ফার্স্ট ভার্স, প্রথম কবিতার লাইনগুলো লেখে এট দ্য এজ অফ 8। এট দ্য এজ অফ 17, 17 বছর বয়সে হি ওয়েন্ট টু লন্ডন, সে লন্ডন গিয়েছিল। ড্যাশ স্কুল দেয়ার, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। এখন ইনফিনিটিভ কি আমি যদি না জানি, আমি কি অ্যান্সার করতে পারবো বলো তো? ইনফিনিটিভ কি বলো, কে কে পারবা? এট দ্য এজ অফ 17, 17 বছর বয়সে হি ওয়েন্ট টু লন্ডন, সে লন্ডন গিয়েছিল ড্যাশ। তো টু প্লাস বিয়ন্ড, টু স্টাডি, হ্যাঁ, ইন স্কুল দেয়ার, অথবা টু অ্যাডমিট, সেখানে টু অ্যাডমিট। তো দেখো, তুমি যদি টু স্টাডি দাও সেটাও কারেক্ট, তুমি যদি টু অ্যাডমিট দাও সেটাও কারেক্ট। তো সেখানকার একটা স্কুলে ভর্তি হতে, টু স্টাডি ইন স্কুল দেয়ার অথবা টু অ্যাডমিট ইন স্কুল দেয়ার। হি ওয়াজ পুট আপ ইন এ লজিং হাউস, তাকে একটা লজিং হাউসে রাখা হয়। আন্ডার দ্য কেয়ার অফ এ ড্যাশ কোচ মিস্টার স্কট, মিস্টার স্কট নামে একজন কোচের অধীনে। হুম, হি ওয়াজ পুট আপ ইন এ লজিং হাউস আন্ডার দ্য কেয়ার অফ এ ড্যাশ কোচ। এখন মিস্টার স্কট ছিল অত্যন্ত জ্ঞানী একজন কোচ, জ্ঞানী একজন প্রশিক্ষক, ঠিক আছে, অত্যন্ত জ্ঞানী। তো আন্ডার দ্য কেয়ার অফ এ ওয়াইজ, ওয়াইজ মানে জ্ঞানী, অথবা প্রুডেন্ট মানে বিচক্ষণ, অথবা নলেজেবল, কি নলেজেবল একজন কোচ ছিল মিস্টার স্কট তার আন্ডারে, ঠিক আছে? সো ওয়াইজ দিলে হচ্ছে, প্রুডেন্ট দিলে হচ্ছে,
নলেজেবল দিলে হচ্ছে। তো হি ওয়াজ লাকি ড্যাশ গ্লাডস্টোন অ্যান্ড জন ব্রাইট ডিবেটস অন আইরিশ রুল। তো সে দেখতো আইরিশে গ্লাডস্টোন জন ব্রাইট তারা আইরিশের ল নিয়ে, রুল নিয়ে, পলিসি নিয়ে ডিবেট করতো। এটা দেখার মতো ভাগ্য হয়েছিল তার। তো হি ওয়াজ লাকি, তো পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ, আবার ইনফিনিটিভ বলেছে, ইনফিনিটিভ কি টু প্লাস ভি ওয়ান। তো হি ওয়াজ লাকি টু সি, হি ওয়াজ লাকি টু সি অথবা হি ওয়াজ লাকি টু অবজার্ভ, তার দেখার সৌভাগ্য হয়েছিল গ্লাডস্টোন এবং জন ব্রাইটকে ডিবেট করতে আইরিশ ল নিয়ে। তো হি রোট লেটার্স টু কলকাতা, তো সে কলকাতায় চিঠি লিখতো ড্যাশ ইংলিশ সোসাইটি। এখন পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ দ্য প্রেজেন্ট পার্টিসিপল। তো রবীন্দ্রনাথের সমস্যা একটাই ছিল যে ওর এত ভালো লাগে লন্ডন সোসাইটি, ইংল্যান্ড ওর এত ভালো লাগে যে ও সেখান থেকে চিঠি লিখতো ওর ফ্যামিলির কাছে। তো পুরো চিঠি ভরা থাকতো ব্রিটিশদের প্রশংসা, পুরো চিঠি ভরা কি থাকতো ব্রিটিশদের প্রশংসা, ইংরেজি সমাজের প্রশংসা, তারা এত ভালো, অত ভালো, এত সময়ানুবর্তী, এই সে এরকম। হ্যাঁ, তো এই চিঠি পড়ার পর তার পরিবারের লোকজন, মানে যখন তুমি একাধিক চিঠি লেখো এবং প্রত্যেকটা চিঠিতে বারবার চিঠি লেখো, প্রত্যেকটা চিঠিতে তুমি ব্রিটিশদের প্রশংসা করো, ইংলিশ সমাজের প্রশংসা করো, তো ওই চিঠিগুলো পড়ে ওর বাবা মা একটা সময় ভাবে যে আমরা মনে হয় আমাদের ছেলেকে আর কখনোই ফিরে পাবো না, আমরা মনে হয় আমাদের ছেলেকে আর কখনোই ফিরে পাবো না, আর মনে হয় আমার ছেলে ইংল্যান্ড থেকে ফিরে আসবে না। তখন ওর ফ্যামিলি ওরে বলে যে তোমার আর লন্ডনে পড়াশোনা করতে হবে না, তুমি দ্রুত কলকাতায় ফিরে আসো, তোমাকে ল নিয়ে আর পড়তে হবে না ইংল্যান্ডে, তুমি চলে আসো। তখন রবীন্দ্রনাথ ঠাকুর বাধ্য হয়ে চলে আসে কলকাতায় পড়াশোনা শেষ না করে, কারণ তার বাবা মা ভয় পেয়েছিল, তার বাবা মা ভাবতো যে আমার ছেলে যদি ওইখানে আর বেশি দিন থাকে ও আর হয়তো কোনোদিন ফিরে আসবে না। So, তো হি রোট লেটার্স টু কলকাতা ড্যাশ, তো এখানে বলছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল কি ভার্বের সাথে আইএনজি, তো প্রেইজ মানে প্রশংসা করা, তো প্রেইজিং ইংলিশ সোসাইটি, সে চিঠি লিখতো কি করে ইংরেজি সমাজের, অথবা অ্যাডমায়ার এর সাথে আইএনজি অ্যাডমায়ারিং ইংলিশ সোসাইটি, অথবা অ্যাপ্রিসিয়েট এর সাথে আইএনজি অ্যাপ্রিসিয়েটিং ইংলিশ সোসাইটি, ইংলিশ সমাজের প্রেইজ করে বা অ্যাডমায়ার করে, প্রশংসা করে। তো অ্যাট দিস, এটার পর হিজ ফ্যামিলি থট, তার পরিবার চিন্তা করে যে দে মাইট লুজ দেয়ার সান ড্যাশ, তারা মনে হয় তাদের ছেলেকে লুজ করে ফেললো ফর এভার, চিরদিনের জন্য। এখানে পোস্টমর্টম উইথ দ্য ভার্ব, পোস্টমর্টম উইথ দ্য ভার্ব বললে একটা অ্যাডভার্ব নিতে হয়, অথবা পার্মানেন্টলি। তো একবার একটা চিঠি লেখে যেটাতে অত্যন্ত প্রশংসা করে ইংরেজ সমাজে, তো আগেও প্রশংসা করছে, বারবার প্রশংসা করে, শুধু পরে ওর ফ্যামিলি ভাবে যে তারা মনে হয় তাদের ছেলেকে চিরতরে হারায় ফেলবে, দে মাইট লস দেয়ার সান ফর এভার, অথবা দে মাইট লস দেয়ার সান পার্মানেন্টলি, ঠিক আছে, দে মাইট লস দেয়ার সান ফর এভার, অথবা দে মাইট লস দেয়ার সান পার্মানেন্টলি। সো তাই হি ওয়াজ কল্ড ব্যাক টু কলকাতা, তাই তাকে কলকাতায় ফিরে আসতে বলা হয়। সো তাই হি ওয়াজ কল্ড ব্যাক টু কলকাতা। আচ্ছা, এরপরে দেখো, আই হ্যাড এ পিকুলিয়ার এক্সপিরিয়েন্স, আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা আছে ড্যাশ ওয়াইল ট্রাভেলিং টু সেন্ট মার্টিন আইল্যান্ড। তো আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা আছে ওয়াইল ট্রাভেলিং টু সেন্ট মার্টিন আইল্যান্ড ড্যাশ, তো পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্ব থাকলে সেখানে অ্যাডভার্ব দিয়ে অ্যান্সার করতে হয়, পোস্ট মডিফাই দ্য ভার্ব বললে কি দিয়ে অ্যান্সার করতে হয়, অ্যাডভার্ব দিয়ে। সো আই হ্যাড এ পিকুলিয়ার এক্সপিরিয়েন্স, তো আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা আছে ড্যাশ ওয়াইল ট্রাভেলিং টু সেন্ট মার্টিন আইল্যান্ড, তো আই হ্যাড এ পিকুলিয়ার এক্সপিরিয়েন্স, দেখো সারপ্রাইজিংলি, আশ্চর্যজনক ভাবে, যখন আমি গত মানে সেন্ট মার্টিন আইল্যান্ডে ভ্রমণ করতেছিলাম, ওয়াইল ট্রাভেলিং টু সেন্ট মার্টিন আইল্যান্ড, আই হ্যাড এ পিকুলিয়ার এক্সপিরিয়েন্স সারপ্রাইজিংলি, অথবা আনফরগেটেবলি। হ্যাঁ, আনফরগেটেবলি মানে অবিস্মরণীয় ভাবে, মানে আমি ভুলতে পারি না এটা, ঠিক আছে, আনফরগেটেবলি। সো আই হ্যাড এ পিকুলিয়ার এক্সপিরিয়েন্স, মানে এক্সপিরিয়েন্স সারপ্রাইজিংলি বা আনফরগেটেবলি ওয়াইল ট্রাভেলিং টু সেন্ট মার্টিন আইল্যান্ড, যখন আমি সেন্ট মার্টিন আইল্যান্ড ভ্রমণে গিয়েছিলাম। তো এখানে আরেকটা অ্যান্সার করা যায়, আই হ্যাড এ পিকুলিয়ার এক্সপিরিয়েন্স লাস্ট উইক, অথবা লাস্ট ইয়ার, এই ধরনের অ্যান্সারও করা যায়, এটাও সঠিক, কারণ এটা অ্যাডভার্ব, লাস্ট শব্দটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে, তবে এটার যে বেস্ট অ্যান্সার হচ্ছে এগুলো সারপ্রাইজিংলি বা
আনফরগেটেবল, কিন্তু লাস্ট উইক, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ তো দেওয়া যাবে। তো আই ভিজিটেড দ্য আইল্যান্ড, তা আমি এই আইল্যান্ড ভ্রমণে গিয়েছিলাম অ্যালং উইথ দ্য ফ্যামিলি, পরিবারের সাথে। আমি গিয়েছিলাম ভ্রমণে কার সাথে? আইল্যান্ড ভ্রমণে গিয়েছিলাম অ্যালং উইথ দ্য ফ্যামিলি, পরিবারকে সাথে নিয়ে। তো জাহিদ ওয়াজ আওয়ার গাইড, পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। বলতো এখানে কি দিয়ে আনসার করতে বলছে? কি দিয়ে? একটা নাউন হবে যে অতিরিক্ত উপাধি বা দুইটা বা তিনটা শব্দ, যেটা একটা মানুষের উপাধি বা পরিচয়ের মতো, তবে সাধারণত তার মধ্যে একটা নাউন বা নাউন ফ্রেজ থাকবে। যেমন জাহিদ। এখন ট্যুর গাইড কারা হয়? তুমি যদি সেন্ট মার্টিনে যাও, সেন্ট মার্টিনে টুরিস্ট গাইড কারা হয় সাধারণত? টুরিস্টের গাইড, গাইড কি মানুষ ঢাকা থেকে নিয়ে যায়, চিটাগাং থেকে নিয়ে যায়, নাকি ওইখানকার স্থানীয় মানুষজন গাইড হয়? বলতো কারা হয়? স্থানীয় স্থানীয় মানুষজন। স্থানীয়। তাহলে জাহিদ এ লোকাল সিটিজেন, একজন স্থানীয় বাসিন্দা। অথবা জাহিদ এ লোকাল বয়, একটা স্থানীয় ছেলে। জাহিদ এ লোকাল সিটিজেন অথবা বয়, অথবা এ লোকাল রেসিডেন্ট, রেসিডেন্ট মানে কি বাসিন্দা। জাহিদ এ লোকাল রেসিডেন্ট, একজন স্থানীয় বাসিন্দা বা একটা ছেলে বা একটা নাগরিক ওইখানকার। অজর গাইড, সেই ছিল আমাদের গাইড। তো অন আওয়ার ওয়ে টু আইল্যান্ড, আইল্যান্ড যাওয়ার পথে উই ওয়াচড ড্যাশ সি গার্লস। তো ডেমনস্ট্রেটিভ ইউজ করতে বলছে। কি বলছে? ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রিমোডিফাই দ্য নাউন। সো অন আওয়ার ওয়ে টু দ্য আইল্যান্ড, আমাদের আইল্যান্ড যাওয়ার কথা। আমি সেন্ট মার্টিন গিয়েছি, অত্যন্ত সুন্দর, কিন্তু খুবই নিম্নমানের, মানে কোনো 5 স্টার 4 স্টার 3 স্টার হোটেল নাই, একেবারে অবুঝুগু অবস্থা, ঠিক আছে। হসপিটালিটি বা ফ্যাসিলিটি অনেক কম, কারেন্ট নিয়ে ফোন চার্জ দিয়ে অনেক ঝামেলা, এসি ফ্যান ঠিক মতো, এসি তো নাই এন্টার কোথাও, ওইভাবে পাওয়া না। ফ্যান ট্যান তো পাইতে পারো, কিন্তু তাও বন্ধ, আর চললেও বাতাস হয় না, কারণ ওখানে ইলেকট্রিসিটি পৌঁছায় না, কারেন্ট পৌঁছায়নি তো সোলার। তো সোলারে অত্যন্ত নাজুক অবস্থা, ফোনে চার্জ ওঠে না, ফোন বন্ধই থাকে, এমন অবস্থা হয়। তো অন আওয়ার ওয়ে টু আইল্যান্ড উই ওয়াচড সি গার্লস, তো ডেমনস্ট্রেটিভ ইউজ করতে বলছে। বলো দিস দ্যাট দোজ সাম, কি দেয়া যায় এখানে? বলো। মার্টিন যাওয়ার পথে সিগাল পাখি দেখা যায়, ঠিক আছে। সেন্ট মার্টিন কোন জায়গায় তোমাদের কোনো ধারণা আছে? আমি একটু তোমাদেরকে বলি। ঢাকা মানে রাজধানী থেকে, ঢাকা থেকে 450 কিলোমিটার হচ্ছে কক্সবাজার। তো 450 কিলোমিটার কক্সবাজার থেকে আরো 90 কিলোমিটার হচ্ছে টেকনাফ। টেকনাফের মানে জাহাজের ঘাটে যেতে হয়, মানে জাহাজের টার্মিনালে যেতে হয়। তো 450 কিলোমিটার কক্সবাজার গিয়ে সেখান থেকে 90 কিলো, ফেরিঘাট পর্যন্ত প্রায় 95 কিলো, ধরো 100 কিলো। তো 450 আর 100, 550 কিলোমিটার। 550 কিলোমিটার পরে তুমি পৌঁছাবা ফেরি টার্মিনালে বা শিপের টার্মিনালে। আর ওইখান থেকে আবার 3.5 ঘন্টার জার্নি, শিপে করে বঙ্গোপসাগরের ভিতর দিয়ে মায়ানমার দেখা যায়, যে ওই যে মায়ানমার। তো সেই 3.5 ঘন্টা জার্নি দিয়ে 550 কিলোমিটার পরে 3.5 ঘন্টা শিপে থাকতে হবে, থাকার পরে তুমি শিপ যে পৌঁছাবে সেন্ট মার্টিনে, ঠিক আছে। তাহলে কোন জায়গা তুমি বাংলাদেশে, চিন্তা করো, ঠিক আছে। তো উই ওয়াচ সাম সিগালস, তো এই যে সমুদ্রে দিয়ে যখন যায় বঙ্গোপসাগর দিয়ে, তখন অনেক সিগাল, সামুদ্রিক পাখি দেখা যায়। ওদেরকে চিপস বিস্কিটস এইগুলা দিলে ওরা মানে ওইগুলা নিতে আসে, খাবার গুলা খায়, ঠিক আছে। তো তুমি যতক্ষণ পর্যন্ত ওই চিপস গুলা দিতে থাকবা জাহাজ থেকে, লঞ্চ থেকে, শিপ থেকে, ওই পাখিগুলো তোমার পিছ পিছ দৌড়াইতে থাকে, মানে পাখিগুলো উঠতে থাকে। তো দ্য ড্যাশ বার্ডস আর ফ্লাইং ড্যাশ উইথ দ্য শিপ। তো ড্যাশ বার্ডস, এখন প্রিমোডিফাই দ্য নাউন, কেমন বার্ড? সুন্দর পাখিগুলা। তাহলে প্রিমোডিফাই দ্য নাউন বললে কি দিয়ে আনসার করতে? অ্যাডজেক্টিভ দিয়ে। তাহলে দ্য ড্যাশ বার্ডস, কি বার্ডস? দ্য বিউটিফুল বার্ডস, দ্য বিউটিফুল বার্ডস, অথবা তুমি এখানে ওয়ান্ডারফুল দিতে পারো। দ্য ওয়ান্ডারফুল বার্ডস, এই সুন্দর পাখিগুলা ওয়ার ফ্লাইং, উঠতেছিল, ড্যাশ উইথ দ্য শিপ, অ্যালং উইথ দ্য শিপ, ঠিক আছে। দ্য বিউটিফুল বার্ডস ওয়ার ফ্লাইং, উঠতেছিল অ্যালং উইথ দ্য শিপ, ঠিক আছে। অ্যালং উইথ অথবা টুগেদার উইথ মানে একত্রিত হয় কি, তুমি যে জাহাজ থেকে বা শিপ থেকে বা লঞ্চ থেকে খাবারটা দিচ্ছ, ওই পাখিগুলা তুমি যে শিপে আছো ওই শিপের সাথে সাথে উড়ে উড়ে যাচ্ছে, কারণ তুমি চিপস বিস্কিট ছুঁড়ে মারতেছো আর ওরা ওইগুলো উড়ে উড়ে যে ধরে আর খায়। এরকম অসংখ্য ভিডিও ইউটিউবে ফেসবুকে তোমরা পেয়ে যাবে।
অনেক সময় জিভ বা ঠোঁটে তুমি খাবার ধরে রাখছো, ওইটাও গাল থেকে ওরা নেয়, ঠিক আছে? বার্ডস আর ফ্লাইং অ্যালং উইথ বা টুগেদার উইথ দ্য শিপ। পোস্ট মডিফাইড ভার্ব বলছিল, অ্যাডভার্ব লাগবে, আমরা অ্যাডভার্ব নিলাম, অ্যালং টুগেদার এগুলো অ্যাডভার্ব। তো দে বিকেম ড্যাশ ডিয়ার অ্যান্ড ফ্রেন্ডলি টু আস। তো ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। তো ইন্টেন্সিফায়ার যদি বলে কি দিয়ে অ্যান্সার করতে হয় বলো তো আমাকে? ভেরি। তো দে বিকাম ড্যাশ ডিয়ার অ্যান্ড ফ্রেন্ডলি, তো তারা দে বিকাম ভেরি। ভেরি মানে তারা খুবই ডিয়ার প্রিয় এবং ফ্রেন্ডলি হয়ে যায়, বন্ধুত্বপূর্ণ হয়ে যায় আমাদের সাথে। উই এন্টারটেইনড দেম, আমরা তাদের সাথে এন্টারটেইনমেন্ট, আমরা তাদেরকে বিনোদিত করতেছিলাম, বিনোদন দিচ্ছিলাম আমরা উইথ চিপস এন্ড বিস্কিট। কি দিয়ে তাদের সাথে আমরা আনন্দ ভাগাভাগি করতেছিলাম পাখিগুলোকে? চিপস আর বিস্কিট দিয়ে। তো ড্যাশ দেম উই বিকেম ড্যাশ এক্সাইটেড। তো ড্যাশ দেম ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য ভার্ব। তো প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে বলছে প্রি মডিফাই করতে। তো দেখো প্রেজেন্ট পার্টিসিপল কি? উই দেখো এন্টারটেইন দেম উইথ চিপস এন্ড বিস্কিট ড্যাশ দেম, তাদেরকে ড্যাশ করে আমরা অনেক এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম। এখন তুমি খাচ্ছ নাকি তুমি খাওয়াচ্ছ পাখিগুলোকে বলো তো? খাওয়াচ্ছি। আচ্ছা, খাওয়াচ্ছি। খাওয়াচ্ছ পাখিগুলোকে চিপস আর বিস্কিট। তো তুমি যখন নিজে খাও তাকে বলে ইটিং, তুমি যখন কাউকে খাওয়াও তাকে বলে ফিড, খাওয়ানো, বা ট্রিট, ফিড অথবা ট্রিট। এখন এখানে প্রেজেন্ট পার্টিসিপল বলেছে, তো প্রেজেন্ট পার্টিসিপল মানে কি বলতো? ভার্বের সাথে আইএনজি, তাহলে ফিড না ফিডিং দেম, তো ট্রিট না ট্রিটিং দেম। উইথ দেখো তো ফিডিং দেম বা ট্রিটিং দেম উই বিকেম ড্যাশ এক্সাইটেড, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। তো ইন্টেন্সিফায়ার মানে কি বলো? ভেরি। তাহলে আবার আমরা এখানে দেবো ভেরি, তো উই বিকেম ভেরি এক্সাইটেড। তো ফিডিং দেম অথবা ট্রিটিং দেম উই বিকেম ভেরি এক্সাইটেড, আমরা খুবই এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম। তো উই ডিসাইডেড ড্যাশ ইন দ্য আইডিলিক আইল্যান্ড ফর এ কাপল অফ ডেজ। তা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম থাকার এই সুন্দর সিনিক আইল্যান্ডে অল্প কিছুদিন, ফর এ কাপল অফ ডেজ। তো উই ডিসাইডেড ড্যাশ পোস্ট মডিফাইড দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ বলতে কি বোঝায়? টু প্লাস টু লিভ। তো এখানে কি এটা টু লিভ না ভাইয়া, লিভ কোনটা? লিভ হচ্ছে বসবাস করা। তো বসবাস কোথায় করো? তুমি তোমার বাড়িতে। কিন্তু তুমি যখন কোনো একটা জায়গায় বেড়াতে যাচ্ছ বা অনির্দিষ্ট বা জাস্ট এমনি 2-3 দিনের জন্য থাকবা বা অল্প কিছুদিন থাকবা, কিন্তু তুমি বসত বাড়ি না, তোমার নিজস্ব বসত বাড়ি না, তো ওইটাকে লিভ বলে না, এটাকে স্টে বলে। কি বলে? স্টে। তো ওই ডিসাইডেড আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম টু স্টে ইন দ্য আইডিলিক আইল্যান্ড ফর এ কাপল অফ ডেজ। তো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই মানে আইডিলিক আইল্যান্ড মনোরম দ্বীপে থাকতে এ কাপল অফ ডেজ, ইনফিনিটিভ টু প্লাস ভি অন। তো উই ক্যান নেভার ফরগেট, আমরা কখনো ভুলতে পারি না ড্যাশ লাভলি সি বার্ডস, ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে বলছে টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো উই ক্যান নেভার ফরগেট ড্যাশ লাভলি সি বার্ডস, তো ওই লাভলি সি বার্ড গুলোকে আমরা কখনোই ভুলতে পারি না। তো ওই লাভলি সি বার্ড গুলোকে ওইগুলোকে আমরা কখনোই ভুলতে পারি না। ডেমনস্ট্রেট কি হবে এখানে বলো তো? Those lovely birds. দিস হবে নাকি এটা পাস্ট টেন্সের ঘটনা? আমার এই অভিজ্ঞতা হয়েছিল, তাহলে দিস মানে এইগুলো আর দোজ মানে ওইগুলো। এখন পাখি কি এইগুলো আমি এখন দেখতেছি প্রেজেন্ট আছে নাকি ওইগুলা যেগুলো দেখে আসছি আমি? কোনটা? ওইগুলো। তো দিস না দোজ, কি হবে? দোজ। তো উই ক্যান নেভার ফরগেট দোজ লাভলি সি বার্ডস, তো আমরা ওই লাভলি সি বার্ড গুলোকে কখনোই ভুলতে পারি না। We can never forget those lovely sea birds. বুঝে গেছে? ওকে, এরপরে আসো আমরা আমি একটু তোমাদেরকে দেখতে চাচ্ছি। তোমরা তোমাদের টাইম হচ্ছে 3 মিনিট, জাস্ট 3 মিনিট, 45 বাজে 48 শেষ হবে। এই কোয়েশ্চেনটা একটু করার চেষ্টা করো তো, কে পারবা? কে কে পারবা? প্রত্যেকে দেখো, আমি যতই পড়াই তুমি যদি নিজের ব্রেনে পুশ না করো তোমার অ্যান্সার আসবে না।
এই কোয়েশ্চেনটা সবাই, এবং এটা খুব আহামরি কঠিন কোনো কোয়েশ্চেন না। করো এটা একটু সবাই করো তো। এই কোয়েশ্চেনটা একটু আমাকে করে দাও সবাই। করতেছো তোমরা? ভাইয়া পুরা পেরেছো? জি ভাইয়া করতেছি। দেখো তো এটা কঠিন করতেছি, লাগে কিনা ওয়েট তোমাদের করেন। কাছে। হ্যাঁ দেখো তো, এটা কঠিন লাগে নাকি সহজ লাগে, দেখো তো, করো। Is surely an important element in our life. আর 1 মিনিট আছে, ফাস্ট করো। করেছো? আর নাই সময়, আর নাই, আর নাই, আর নাই, করছো? জি জি ভাইয়া ভাইয়া, করছি। জি ভাই। জি হ্যাঁ, ভাইয়া। ওকে ঠিক আছে, দেখি কে কয়টা কারেক্ট করেছো। যাহা বলিব সত্য বলিব, সত্য উত্তর মার্ক ধরবা, মিথ্যা উত্তর বা ভুল উত্তর বা ইনকারেক্ট অ্যান্সার মার্ক কেটে ফেলবা। দুইটা ভুল গেলে 1 মার্ক কাটা যাবে। মোস্ট পিপল ইন ড্যাশ কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি, পজিটিভ বলছে। কি বলেছে? ইউজ পজিটিভ। পজিটিভ কে কে? মাই, আওয়ার, ইউর, হিজ, আর, দেয়ার, ইটস। তো মোস্ট অফ দ্য পিপল ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, ডোন্ট নো দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ, তারা ইংরেজির গুরুত্ব জানে না। ইনফ্যাক্ট ইট ইজ অ্যান ড্যাশ ল্যাঙ্গুয়েজ। এখন অ্যান আছে, তার মানে আমি যে অ্যান্সারটা করব সেটা হতে হবে একটা ভাওয়েল দিয়ে শুরু ওয়ার্ড। এখন ভাওয়েল স্টার্ট করে, তাহলে ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল, তাহলে দেখো
ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা একটা আন্তর্জাতিক ভাষা। ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এবং উই আর লিভিং ইন এ ড্যাশ ভিলেজ, আমরা বসবাস করতেছি একটা কি ভিলেজে, বিশ্বগ্রামে, গ্লোবাল ভিলেজ। উই আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ, তাহলে কি দাঁড়ালো? তো ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এবং উই আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ। সো তাই ইফ ইউ নো ইংলিশ, তুমি যদি ইংরেজি জানো ড্যাশ, you can communicate with the dash rest of the world. So if you know English dash post modify the verb, verb কে modify করতে কাকে লাগে, adverb কে। তো if you know English আমরা দিতে পারি properly, অথবা well একটা adverb, if you know English well। তো if you know English properly ও দিতে পারো, আবার if you know English well, তুমি যদি ভালোভাবে ইংরেজি জানো, you can communicate with dash rest of the world, use article, তাহলে with a and the, so you can communicate with the rest of the world, তুমি বাকি বিশ্বের সাথে যোগাযোগ করতে পারো with the rest of the world। তো it is surely an important element of your dash skill, তো এটা নিশ্চিতভাবে একটা গুরুত্বপূর্ণ উপাদান of your dash skill। এখন এটা কি, ইংরেজি একটা কি বলো, একটা ভাষা, তো এটা তোমার ল্যাঙ্গুয়েজ স্কিল অথবা কমিউনিকেটিভ স্কিল, ঠিক আছে, যোগাযোগের দক্ষতা। তো ইট ইজ শিওরলি নিশ্চিতভাবে অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ ইউর কমিউনিকেটিভ, হ্যাঁ, অফ ইউর কমিউনিকেটিভ স্কিল অথবা অফ ইউর লিঙ্গুয়াল মানে ভাষাগত দক্ষতার। ল্যাঙ্গুয়েজ স্কিল দিলেও সেটা কারেক্ট, কিন্তু লিঙ্গুয়ালটা বেটার, হ্যাঁ। তো উইদাউট ইংলিশ, ইংরেজি ছাড়া, ইউ ক্যান নট কমপ্লিট, তুমি সম্পূর্ণ করতে পারবা না ড্যাশ হায়ার এডুকেশন, এখানে দুইটা ওয়ার্ড মিসিং আছে। তারপর বলছে ইউজ পজিটিভ, তো উইদাউট ইংলিশ, ইংরেজি ছাড়া তোমার যে উচ্চতর শিক্ষা, বাংলাদেশের ইউনিভার্সিটি এডুকেশন, ঢাকা ইউনিভার্সিটি তো সব ইংলিশ মিডিয়াম, সব ইংলিশে, কোয়েশ্চেন ইংলিশে, ক্লাস ইংলিশে, অ্যান্সার ইংলিশে, পরীক্ষা ইংলিশে, ভাইভা ইংলিশে, সবই। So without English, you cannot complete dash higher education. You cannot complete your higher education. Positive. তুমি ইউ আছে সাবজেক্ট, দেখো ইউ ক্যান নট কমপ্লিট, তুমি পারবে না সম্পূর্ণ করতে ইওর হায়ার এডুকেশন। তো পজিটিভ, মাই, আওয়ার, ইওর, হিজ, আর, দেয়ার, ইটস ইওর। তো ইওর ড্যাশ ডেভেলপমেন্ট উইল অলসো হ্যাম্পার, ইউ উইল সাফার ড্যাশ অফ ইউর লাইফ। তো ইওর ড্যাশ ডেভেলপমেন্ট উইল অলসো হ্যাম্পার, তোমার কি ডেভেলপমেন্ট, ইংলিশ না জানলে কি ডেভেলপমেন্ট হ্যাম্পার হয় বলো তো, ক্যারিয়ার ডেভেলপমেন্ট। কি ডেভেলপমেন্ট, তোমার career। আবার তোমার পার্সোনাল ডেভেলপমেন্ট, তুমি কয়েকটা অ্যান্সার করতে পারো, ইওর পার্সোনাল ডেভেলপমেন্ট, আবার ইওর তোমার ক্যারিয়ার ডেভেলপমেন্ট উইল অলসো হ্যাম্পার, ঠিক আছে। আবার এখানে তুমি কমিউনিকেটিভও দিতে পারো, তোমার যোগাযোগের উন্নতি ঘটবে না। এবং ইউ উইল সাফার ড্যাশ অফ ইউর লাইফ, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এ প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ কোনগুলা, যেটা শুরু হয় একটা প্রিপজিশন দিয়ে, কি দিয়ে শুরু হয়, প্রিপজিশন দিয়ে শুরু হয়। তো ইউ উইল সাফার আমরা দিতে পারি ইন দা লং রান, ইন দা লং রান। তো ইউ উইল সাফার ইন দা লং রান অফ ইউর লাইফ, তুমি তোমার বাকি জীবনটাতে সাফার করবে, পরিণামে ভুগতে হবে তোমাকে যদি তুমি ইংরেজি না শেখো। তো ইউ উইল সাফার ইন দা লং রান অফ ইউর লাইফ। সো তাই ট্রাই টু লার্ন ইংলিশ ড্যাশ ফ্রম টুডে, সো তাই ট্রাই টু লার্ন ইংলিশ properly, so try to learn English appropriately, অথবা try to learn English effectively। এখানে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করতে কি লাগে, অ্যাডভার্ব। আমরা নিলাম ইফেক্টিভলি, প্রপারলি, অ্যাপ্রোপ্রিয়েটলি, কারেক্টলি, প্রত্যেকটাই কারেক্ট আনসার, ঠিক আছে। কার কয়টা হয়েছে বলো তো, এটা কি কঠিন কোশ্চেন ছিল কোনো, না সহজ ছিল। কার কয়টা হয়েছে বলো তো এক বাক্যে, ভাইয়া 9টা। ভাইয়া এডুকেশন দিলে হয় না? কতগুলো লিখছি? 8টা হয়েছে। 8টা 7টা, ভাইয়া এখানে একজন যে একজন নাম্বারে প্রশ্ন অ্যাটেন্ড করতে। দিয়ে দিলে হবে না? কোন অপশনে যেন কি দিলে হয় না বলো, কোন অপশনে, কোনটা নিয়ে কোশ্চেন করো। ভাইয়া এফ এ এডুকেশন দিলে হয় না? এফ এ এডুকেশন দিলে, ইট ইজ শিওরলি অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ ইউর ড্যাশ স্কিল, অফ ইউর এডুকেশন স্কিল, না এডুকেটিভ দিলে হয়, ইডিইউসিএটিআইভি,
এডুকেটিভ স্কিল, এডুকেটিভ দিলে হয় মানে তোমার শিক্ষামূলক দক্ষতা পূর্ণ হবে না, এডুকেটিভ দিলে হবে, কিন্তু এডুকেশন না আপু, বুঝতে পেরেছো? এডুকেটিভ। ওকে, এরপরে আসো, দেখি আমরা একটু সামনের দিকে যাই। দেখো অনেকগুলো কোয়েশ্চেন আছে, টেলিভিশনের কোয়েশ্চেন রিপিট হয়েছে বারবার, আমরা একটু করি আসো, সবই করব 24-25 পর্যন্ত। দেখো টেলিভিশন সব বছর থেকেই করবো। টেলিভিশন হ্যাজ বিকাম দ্য মোস্ট কমন and dash source of entertainment of the dash world. So television has become the most common and dash sources. Pre-modify the noun, nounটাকে modify করো। তো television has become the most common and dash source. Most common and key source বলো তো? পপুলার হ্যাঁ। তো Modern. একটা Social. হ্যাঁ, দেখো তুমি এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন, নাউন কে মডিফাই করতে হয় কি দিয়ে? অ্যাডজেক্টিভ দিয়ে। তো তুমি এখানে দিতে পারো পপুলার, কি মোস্ট কমন এন্ড পপুলার, আবার মোস্ট কমন এন্ড ওয়াইড স্প্রেড, মানে সবচেয়ে বিস্তৃত, ঠিক আছে? আবার মোস্ট কমন এন্ড অ্যাভেলেবল সোর্স অফ এন্টারটেইনমেন্ট অফ দ্য ড্যাশ ওয়ার্ল্ড। আবার বলছে পোস্ট মডিফাই দ্য নাউন, তো অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড অথবা অফ দ্য কারেন্ট ওয়ার্ল্ড, মানে বর্তমান বিশ্বের, অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড অথবা অফ দ্য কারেন্ট ওয়ার্ল্ড। তোমার আরেকটা শব্দ দেওয়া যায় সমসাময়িক বিশ্বের, সমসাময়িক মানে বর্তমান বিশ্বের আর কি, ঠিক আছে? অফ দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড এটাও দেওয়া যায়। তো এ ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রামস, তো বিভিন্ন রেঞ্জের প্রোগ্রাম অফ ড্যাশ ইন্টারেস্ট, অফ ড্যাশ ইন্টারেস্ট বিভিন্ন ইন্টারেস্টের ইজ টেলিকাস্ট সম্প্রচারিত হয় অন ড্যাশ চ্যানেলস বিভিন্ন চ্যানেলে। এখন দেখো, তো এ ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রামস অফ ড্যাশ ইন্টারেস্ট, অফ ভেরিয়াস ইন্টারেস্ট মানে বিভিন্ন, আবার সব কি, আচ্ছা সব চ্যানেলে কি সারাদিন নাটক দেয়? না। সারাদিন সংবাদ দেয়? না। সারাদিন কি তারা ওই ইয়া নিয়ে পড়ে থাকে, বাংলা পুরনো ছবি নিয়ে? না, ঘুরাই ফিরাই দেয়, কখনো সংবাদ, কখনো বাংলা ছবি, কখনো আবার তারা কি করে, আহ, বাংলা ছবি না দিয়ে বা নাটক দেয়, নাটক না দিয়ে খেলাধুলা দেখায়, খেলাধুলা না দিয়ে সংবাদ দেখায়। আবার সংবাদও সবসময় কি সারাক্ষণ খেলার সংবাদ দেয়? না। সারাক্ষণ দেশের সংবাদ দেয়? না। সারাক্ষণ আন্তর্জাতিক দেয়? না। ঘুরায় ফিরায় ঘুরায় ফিরায়। সো ডিফারেন্ট প্রোগ্রামস বা প্রোগ্রামস অফ ভেরিয়াস ইন্টারেস্ট বা ডিফারেন্ট ইন্টারেস্ট ইজ টেলিকাস্ট ওয়ান ড্যাশ চ্যানেলস ইউজ এ কোয়ান্টিফায়ার। এখন কোয়ান্টিফায়ার মানে পরিমাণ বোঝায়, সংখ্যা অথবা মেনি, মাস, সেভারাল, এ লট, এ লিটল, সাম। সো এইগুলা টেলিকাস্ট হয় ওয়ান ড্যাশ চ্যানেলস, তো ওয়ান মেনি চ্যানেলস, ওয়ান মেনি চ্যানেলস অনেকগুলো চ্যানেলে, বা ওয়ান, তুমি এখানেও ভেরিয়াস বা ডিফারেন্ট দিতে পারো। এখানে যদি ভেরিয়াস দাও সি নাম্বারে, তাহলে ডি নাম্বারে আবার ডিফারেন্ট দিতে পারো, অথবা ওয়ান মাল্টিপল চ্যানেলস, মাল্টিপল মানে একটা না অনেকগুলা, ঠিক আছে? ওয়ান মাল্টিপল চ্যানেলস। সো অলমোস্ট প্রায় এভরি মিডল ক্লাস অ্যান্ড ইভেন ওয়ার্কিং ক্লাস ফ্যামিলিজ, প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবার এমনকি ওয়ার্কিং ক্লাস ফ্যামিলিও হ্যাভ এ টেলিভিশন সেট টুডে, একটা টিভি আছে আজকে তাদের। তো ড্যাশ প্রোগ্রামস আর ড্যাশ এন্টারটেইনিং ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। তাহলে ড্যাশ প্রোগ্রামস আর ড্যাশ এন্টারটেইনিং, তো এখানে ড্যাশ প্রোগ্রামস ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, নাউন নিতে হবে যেটা হয়ে যাবে এখানে বসলে অ্যাডজেক্টিভ। তাহলে কি নিয়ে পড়তেছি আমরা এবার, বলো তো কি দেওয়া যায়? ড্যাশ প্রোগ্রামস কি program? টেলিভিশন এই প্রোগ্রাম শব্দটা আছে দেখো, প্রোগ্রামস, তো এই প্রোগ্রামের আগে তুমি যদি বসাও টেলিভিশন, হ্যাঁ প্রোগ্রামের আগে তুমি বসালা টেলিভিশন, তাহলে কি প্রোগ্রাম? টেলিভিশন প্রোগ্রাম। টেলিভিশন আর প্রোগ্রাম দুইটাই নাউন, কিন্তু যখন তারা একসাথে বসে তখন এই টেলিভিশন এই প্রোগ্রামের আগে বসলে টেলিভিশনটা নাউন হয়ে অ্যাডজেক্টিভ হয়ে যায়। কারণ কি প্রোগ্রাম? টেলিভিশন প্রোগ্রাম। প্রোগ্রাম সম্পর্কে তথ্য দিচ্ছে।
তো টেলিভিশন প্রোগ্রাম আর ড্যাশ এন্টারটেইনিং, ইন্টেন্সিফায়ার, ইউজ ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার মানে কি ভেরি, তাহলে টেলিভিশন প্রোগ্রাম আর ভেরি এন্টারটেইনিং, এগুলো খুবই বিনোদনমূলক। দে ক্যান বি ড্যাশ এডুকেটিভ টু, প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ, এখন এডুকেটিভ মানে শিক্ষামূলক, তো দে ক্যান বি এডুকেটিভ টু, এগুলা শিক্ষামূলক হতে পারে। এখন কতটুকু শিক্ষামূলক, এই এডুকেটিভ অ্যাডজেক্টিভ কে মডিফাই করছে, তো অ্যাডজেক্টিভ কে মডিফাই করতে পারে অ্যাডভার্ব, ভার্ব কেও মডিফাই করতে পারে অ্যাডভার্ব, শুধুমাত্র নাউন কে মডিফাই করে অ্যাডজেক্টিভ, তো নাউন কে মডিফাই করে অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভ কে মডিফাই করে কে, অ্যাডভার্ব, তাহলে দে ক্যান বি ড্যাশ এডুকেটিভ, তো হাইলি আমরা একটা অ্যাডভার্ব দিব, দে ক্যান বি হাইলি এডুকেটিভ টু, মানে কিছু কিছু টেলিভিশনের প্রোগ্রাম আছে যেগুলো খুবই শিক্ষামূলক। তো কোর্সেস ড্যাশ বাই দ্য ওপেন ইউনিভার্সিটি আর শোন অন বিটিভি, তো কিছু কোর্স আছে যেগুলো রান বাই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ওপেন ইউনিভার্সিটি, অথবা কোর্সেস কন্ডাক্টেড, হ্যাঁ, পোস্ট মডিফাই দ্য নাউন, তো নাউন কে মডিফাই করতে আমাদেরকে এখানে কি দিতে হবে, অ্যাডজেক্টিভ, তো এটা এখানে কোর্সেস রান বাই বা কন্ডাক্টেড বাই দি ওপেন ইউনিভার্সিটি আর শোন অন বিটিভি, dash channels like the Discovery Channel and the National Geographic Channel telecast highly informative programs. So dash channels pre-modify the noun. তো কিছু চ্যানেল আছে, some channels, some একটা অ্যাডজেক্টিভ, আবার some কিন্তু ডেমনস্ট্রেটিভ, আবার some কোয়ান্টিফায়ার, তো some channels কিছু চ্যানেলস আছে, লাইক দ্য ডিসকভারি চ্যানেল, অথবা some না দিয়ে তুমি আরেকটা শব্দ এখানে দিতে পারো several, কতিপয় বা কয়েকটা চ্যানেল আছে, যেমন ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল, এরা টেলিকাস্ট করে হাইলি ইনফরমেটিভ প্রোগ্রামস, খুবই বা উচ্চ মাত্রার তথ্যমূলক প্রোগ্রাম এরা টেলিকাস্ট করে। হাউএভার, যাই হোক, ওয়াচিং টিভি, টেলিভিশন দেখা, হ্যাজ বিকাম ড্যাশ অ্যাডিকশন ফর মেনি, ইউজ অ্যান আর্টিকেল, যাই হোক টিভি দেখা একটা অ্যাডিকশন হয়ে দাঁড়িয়েছে অনেকের জন্য, এটা একটা অ্যাডিকশন হয়ে দাঁড়িয়েছে অনেকের জন্য, কি হবে এখানে, হ্যাজ বিকাম ড্যাশ, টেলিভিশন দেখা হ্যাজ বিকাম, এই অ্যাডিকশনের এটা কি, ভাওয়েল, ভাওয়েলের আগে কি বসে, এন বসে, তো টেলিভিশন দেখা হ্যাজ বিকাম অ্যান অ্যাডিকশন ফর মেনি, এটা অনেকের জন্য আসক্তি হয়ে দাঁড়িয়েছে। কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দ্য শেলি অফ বেঙ্গলি লিটারেচার, শেলি ছিল ইংল্যান্ডের বিখ্যাত কবি, বাংলাদেশে যেরকম কাজী নজরুল, ওরকম শেলি ছিল ইংল্যান্ডে, তো বাংলার শেলি বলা হয় কাজী নজরুল ইসলামকে। হি ওয়াজ এ ড্যাশ পোয়েট, এখন তোমরা দিতে পারো হি ওয়াজ এ গ্রেট পোয়েট, তোমরা দিতে পারো হি ওয়াজ এ ফেমাস পোয়েট, বাট বেস্ট হচ্ছে হি ওয়াজ এ রেবেল পোয়েট। আবার ভার্সেটাইলও দিতে পারো, ঠিক আছে, আবার কি ভার্সেটাইল, সে গান, উপন্যাস, কবিতা, ছোট গল্প, প্রবন্ধ, গজল, গীতি সবই লিখে গেছে জীবনে, তো হি ওয়াজ এ রেবেল পোয়েট বা ভার্সেটাইল পোয়েট বা গ্রেট পোয়েট। হি রোট ড্যাশ ইন এভরি ব্রাঞ্চ অফ লিটারেচার, সে সাহিত্যের সকল ব্রাঞ্চে লিখে গেছে। হি রোট ড্যাশ, পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করতে হয় কি দিয়ে, অ্যাডভার্ব দিয়ে, তো হি রোট অলমোস্ট, হি রোট অলমোস্ট ইন এভরি ব্রাঞ্চ অফ লিটারেচার, হি রোট অলমোস্ট এভরি ব্রাঞ্চ অফ লিটারেচার, সে অলমোস্ট ইন এভরি ব্রাঞ্চ, সব সাহিত্যের সকল শাখায় সে লিখে গেছে, অথবা হি রোট, সে লিখে গেছে বিরামহীন ভাবে, সিজলেসলি, অথবা হি রোট কন্টিনিউয়াসলি মানে অনবরত, ঠিক আছে, অনবরত, সিজলেসলি, অথবা রেস্টলেসলি বিরামহীন ভাবে, কোনো রেস্ট না নিয়ে মানে বিরামহীন ভাবে বা অবিরত লিখে গিয়েছেন বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায়। তো পোস্ট মডিফাই দ্য ভার্ব বলেছিলাম, আমরা অ্যাডভার্ব নিলাম। তো নজরুল ড্যাশ অন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন হিজ আর্লি চাইল্ডহুড, তো নজরুল ইউজ অ্যান অ্যাপোজিটিভ, এমন একটা কিছু বলবা যেটা তার পরিচয় বা উপাধি, তো নজরুল যে হচ্ছে আমাদের ড্যাশ, তো সে সকলের মনোযোগ আকর্ষণ করেছিল ইন হিজ আর্লি চাইল্ডহুড, তার শৈশবের শুরুতেই সে সবার মনোযোগ আকর্ষণ করেছিল, কি দেবো আমরা এখানে, The national poet in Bangladesh. নজরুল, এখন আমরা এখানে অ্যাপোজিটিভ দিতে হবে, মানে নাউন বা নাউন ফ্রেজ, তিনটা চারটা দুইটা যে কোনোটা ওয়ার্ড হইতে পারে, কিন্তু একটা না, তো নজরুল ড্যাশ আওয়ার ন্যাশনাল
পোয়েট। আবার তুমি দিতে পারো নজরুল আওয়ার রেবেল পোয়েট, আমাদের বিদ্রোহী কবি বা আমাদের জাতীয় কবি। আবার তুমি দিতে পারো যে নজরুল এই আওয়ার ন্যাশনাল বা রেবেল পোয়েট না দিয়ে আবার দিতে পারো নজরুল এ পোয়েট অফ রেবেলিয়ন। এ পোয়েট অফ রেবেলিয়ন মানে বিদ্রোহের কবি, এ পোয়েট অফ রেবেলিয়ন। নজরুল একজন বিদ্রোহের কবি। ওন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন হিজ আর্লি চাইল্ডহুড, সে প্রত্যেকের মনোযোগ আকর্ষণ করেছিল আর্লি চাইল্ডহুডে। হি রোট সিজলেসলি, সে বিরামহীনভাবে লিখে গেছে। আনটিল দ্য ডেথ অফ পোয়েটিক ফ্লেয়ার ইউজ এ পজেসিভ। পজেসিভ, তো নজরুলের পজেসিভ প্রোনাউন কি হতে পারে? হিজ of his কি হবে? হিজ হবে। তো হি রোট সিজলেসলি আনটিল দ্য ডেথ অফ হিজ পোয়েটিক ফ্লেয়ার, তো তার এই কাব্যিক শিখার, ফ্লেয়ার মানে শিখা, ফ্লেম, তো তার এই কাব্যিক শিখার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত সে অনবরত লিখে গেছে। হি কম্পোজড হিজ ড্যাশ ইউজ অ্যান ইনফিনিটিভ। হি কম্পোজ, আচ্ছা এখানে একটু মানে ওয়ার্ড মিসিং আছে। হি কম্পোজড হিজ সংস, সে তার গানগুলা লিখতো ড্যাশ পিপল ইউজ অ্যান ইনফিনিটিভ। তো নজরুল তার গানগুলো লিখতে কেন জানো? মানুষকে অনুপ্রাণিত করতে, ইন্সপায়ার করতে। তাহলে ইনফিনিটিভ কি? টু প্লাস বিয়ন্ড। to পারবো inspire তো হি কম্পোজড হিজ সংস টু ইন্সপায়ার পিপল, অথবা হি কম্পোজড হিজ সং টু মোটিভেট। আবার সে মানুষকে শিক্ষিত করতে অনেক কিছু লিখে গেছে। টু এডুকেট পিপল, টু এডুকেট, টু ইন্সপায়ার, টু মোটিভেট, প্রত্যেকটাই সঠিক উত্তর। His songs are dash melodious. Use intensifier. Intensifier মানে কি বলতো? Very. Intensifier মানে কি? Very. তো his songs are dash, তাহলে কি very melodious। তার গানগুলো অত্যন্ত সুরেলা, অত্যন্ত সুরেলা মানে তার গানের মধ্যে অনেক সুর আছে। his songs, তার গানগুলো are very melodious. Intensifier বলছে he enriched, সে সমৃদ্ধ করেছে the Bengali literature, বাংলা সাহিত্যকে dash use an adverb. He enriched the Bengali literature dash, সে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে ব্যাপকভাবে। তো he enriched the Bengali literature highly, আবার কি massively, massively, আবার কি profoundly, গভীরভাবে। সে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে ব্যাপকভাবে বা গভীরভাবে, বাংলা সাহিত্যকে সে সমৃদ্ধ করেছে। ইউজ অ্যান অ্যাডভার্ব, ডিরেক্ট বলছে যে ইউজ অ্যান অ্যাডভার্ব, তো আমরা ডিরেক্টলি অ্যাডভার্ব ইউজ করে দিচ্ছি, ঠিক আছে। হিজ লিটারেরি ওয়ার্কস, তার সাহিত্য কর্ম, হ্যাভ এনরিচড ড্যাশ লিটারেচার, ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। তো তার যে সাহিত্য কর্ম এটা সমৃদ্ধ করেছে কোন লিটারেচারকে? হিন্দি, উর্দু, ফার্সি নাকি বাংলা লিটারেচার, কোনটা? বেঙ্গলি। তো বাংলা লিটারেচার দিল কারেক্ট, বেঙ্গলি লিটারেচার দিল কারেক্ট। তো বাংলা লিটারেচার মানে বাংলা সাহিত্যকে ব্যাপকভাবে সমৃদ্ধ করেছে তার সাহিত্যকর্ম। হি ওয়াজ ড্যাশ সেকুলার পয়েট, সে ছিল একজন ধর্মনিরপেক্ষ কবি। কবি ধর্মনিরপেক্ষ, ধর্ম নিয়ে বাড়াবাড়ি পছন্দ করতেন না। তো সেকুলারের এসটা কি বলতো? এ হবে কনসোন্যান্ট, তখন এখানে অ্যান্সার কি হবে? এ। তো হি ওয়াজ এ সেকুলার পোয়েট, সে ছিল একজন ধর্মনিরপেক্ষ কবি। হি স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি ড্যাশ, সে সারা জীবন সাম্যের গান গেয়ে গেছেন, তাই না? তো হি স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি, ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো এমন একটা ফ্রেজ আমরা নিব যার মধ্যে একটা অ্যাডভার্ব থাকবে। তো হি স্যাং দ্য সংস, সে গেয়ে গেছে ইকুয়ালিটির গান, সাম্যের গান, আনটিল হিজ ডেথ, তার মৃত্যুর আগ পর্যন্ত। বা হি স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি টিল হিজ লাস্ট ব্রেথ, টিল হিজ লাস্ট ব্রেথ, ঠিক আছে। অথবা হি স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি, তো হি স্যাং দ্য, সে সাম্যের গান গেয়ে গেছেন আনটিল হিজ ডেথ, অথবা হি স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি টিল হিজ লাস্ট ব্রেথ, ঠিক আছে। এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বুঝতে পারছো না বুঝতে পারো নাই? বুঝতে পারছি বুঝছি ভাইয়া। আরেকটা অ্যান্সার এখানে করা যায়, তার জীবন জুড়ে যে সাম্যের গান গেয়ে গেছেন। তো
তো he sang the songs of equality throughout মানে জুড়িয়া throughout his life, তার জীবন জুড়ে সে সাম্যের গান গেয়ে গেছে। ঠিক আছে, তো he sang the songs of equality throughout মানে জীবন জুড়িয়া, তো throughout his life তার জীবন জুড়ে সে সাম্যের গান গেয়ে গেছে। আর্সেনিক, এটা আমরা পড়েছি গত ক্লাসে। তোমরা আমাকে এটা করে দিবা, এটা নিউজ পেপার কর দাও, এটা খাতাপত্র বের করো, 3 মিনিট টাইম হচ্ছে, 3 মিনিট। মাথায় পুশ করো, ব্রেনকে পুশ করো, নাহলে হবে না। 11:15 শেষ করবা তোমরা, এরপরে আমি এটা সলভ করাবো। করো, খাতা বের করো, মাথায় পুশ করো দ্রুত। আর 1 মিনিট, তোমরা করো, দেখো ভালোভাবে করতে পারো কিনা। পেরেছো? দেখো, দু একটা বাদ থাকলে দ্রুত করো।
ওকে, দেখো হয়েছে তোমাদের? হয়েছে, আমি দেখবো। জি ভাইয়া। জি ভাই। নিউজপেপার প্লেজ এ ভেরি ড্যাশ রোল ইন মডার্ন সিভিলাইজেশন। এখানে প্রি মডিফাই দ্য নাউন বলছে, তাহলে আমাদের অ্যান্সার করতে হবে একটা অ্যাডজেক্টিভ দিয়ে। তো নিউজপেপার প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল। এখন ইম্পর্টেন্ট স্যার আর কি দেওয়া যায়? নিউজপেপার প্লেজ এ ভেরি ক্রুশিয়াল রোল বা কি রোল, অথবা সিগনিফিকেন্ট রোল, তাৎপর্যপূর্ণ ভূমিকা। হ্যাঁ, সিগনিফিকেন্ট রোল। The newspaper plays a very important key অথবা significant role in the modern civilization. It publishes news and views of home and abroad. এটা দেশ বিদেশের সমস্ত নিউজ এবং ভিউজ প্রকাশ করে। Only dash knowledge is not enough in this competitive world. এই প্রতিযোগিতামূলক বিশ্বে শুধুমাত্র ড্যাশ নলেজই যথেষ্ট না। শুধুমাত্র কি নলেজই যথেষ্ট না? পুঁথিগত বিদ্যা বা বুকিশ নলেজ। অনলি ড্যাশ নলেজ, অনলি বুকিশ নলেজ, শুধুমাত্র বইয়ের বিদ্যাই এনাফ না এই প্রতিযোগিতামূলক বিশ্বে। তো এর নিউজ পেপার, অথবা এখানে আরেকটা শব্দ দিতে পারো একাডেমিক নলেজ। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার। যে লাউ সেই কদু, রান্না করলে একই মধু। সো অনলি বুকিশ বা একাডেমিক নলেজ ইজ নট এনাফ ইন দিস কম্পিটিটিভ ওয়ার্ল্ড। তো এ নিউজ পেপার হেল্পস এ ম্যান ড্যাশ হিজ জেনারেল নলেজ। তো পত্র বা পত্রিকা সাহায্য করে একটা মানুষকে, ইউজ এন ইনফিনিটিভ, ইনফিনিটিভ কি টু প্লাস বিয়ন্ড। তো এ নিউজ পেপার হেল্পস এ ম্যান টু ড্যাশ, টু ইনক্রিজ। টু ইনক্রিজ মানে বৃদ্ধি করা, অথবা টু গ্রো। টু ইনক্রিজ না দিয়ে আরো একটা জিনিস দিতে পারো কি, টু গ্রো, বৃদ্ধি করতে। তো টু ইনক্রিজ অথবা টু গ্রো হিজ জেনারেল নলেজ। বিসাইডস, এছাড়াও একাডেমিক বুকস, তো একাডেমিক বইয়ের পাশাপাশি ওয়ান শুড রিড নিউজ পেপারস ড্যাশ রেগুলারলি। প্রশ্ন পেতে পারো, তো একাডেমিক বইয়ের পাশাপাশি রেগুলারলি একটা মানুষের পত্রপত্রিকা পড়া উচিত। তো ওয়ান শুড রিড নিউজ পেপারস রেগুলারলি। নিউজ পেপার হেল্পস ওয়ান, নিউজ পেপার একজন মানুষকে সাহায্য করে। নিউজ পেপার হেল্পস ওয়ান একজন মানুষকে সাহায্য করে ড্যাশ দ্য ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড, ইনফিনিটিভ, ইনফিনিটিভ কি টু প্লাস বিয়ন্ড, টু নো দ্য ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড, টু নো জানতে। তো ইনফিনিটিভ বলছে, তো নিউজ পেপার একটা মানুষকে সাহায্য করে টু নো দ্য ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের ঘটনাগুলো জানতে। তো ড্যাশ রেগুলারলি ওয়ান ক্যান বি অ্যাওয়ার অফ এভরিথিং, ইউজ এ পার্টিসিপল ফ্রেজ। আচ্ছা, পার্টিসিপল কি? ভার্বের সাথে আইএনজি। ফ্রেজ কি? ওই ভার্বের সাথে আইএনজির সাথে কোনো একটা বা দুইটা শব্দ একটু আমাদেরকে যোগ করতে হবে। তো দেখো, ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ, তো ইউজ এ পার্টিসিপল, তো রেগুলারলি। সো রিডিং, তুমি দিলা রিড ভার্বের সাথে আইএনজি, রিডিং, এবার একটা শব্দ দিয়ে দিলা নিউজ পেপার। হ্যাঁ, তো হয়ে গেল ফ্রেজ। তো রিডিং ইট অথবা রিডিং নিউজ পেপার রেগুলারলি, ব্যাস। হ্যাঁ, রিডিং অথবা রিডিং নিউজ পেপার রেগুলারলি, নিয়মিত পত্রিকা পড়ার মাধ্যমে। আবার তুমি এর আগে বাইও দিতে পারো, বাই রিডিং নিউজ পেপার রেগুলারলি। ঠিক আছে, তো রিডিং নিউজ পেপার রেগুলারলি, নিয়মিত পত্রিকা পড়ে ওয়ান ক্যান বি অ্যাওয়ার অফ এভরিথিং, একজন মানুষ সবকিছু সম্পর্কে সতর্ক হতে পারে। দেয়ার আর ড্যাশ কাইন্ডস অফ নিউজ পেপার, প্রি মডিফাই দ্য নাউন। নাউন কি মডিফাই করতে, তার মানে অ্যাডজেক্টিভ লাগবে। তো দেয়ার আর ভেরিয়াস অথবা দেয়ার আর ডিফারেন্ট, দেয়ার আর ডিফারেন্ট অথবা দেয়ার আর ভেরিয়াস কাইন্ডস অফ নিউজ পেপার, বিভিন্ন ধরনের পত্র পত্রিকা আছে। ওয়ান শুড সিলেক্ট দ্য নিউজ পেপার ড্যাশ, একজন মানুষের নিউজ পেপার সিলেক্ট করা উচিত, নির্বাচন করা উচিত ওয়াইজলি, বিজ্ঞভাবে, বিজ্ঞভাবে। ঠিক আছে, ওয়ান শুড সিলেক্ট দ্য নিউজ পেপার কেয়ারফুলি, একটা মানুষের সতর্কভাবে অথবা ওয়াইজলি, বিজ্ঞভাবে মানে ঠান্ডা মাথায় সিলেক্ট করা উচিত। কারণ ওয়ান শুড চুজ দ্য ড্যাশ নিউজ পেপার, একটা মানুষের ওই নিউজ পেপারটা চুজ করা উচিত। কোনটা? চুজ দ্য নিউট্রাল, মানে যেটা একটা নিরপেক্ষ সংবাদ অথবা আনবায়াসড। হ্যাঁ, তো ওয়ান শুড চুজ দ্য নিউট্রাল অথবা আনবায়াসড নিউজ পেপার বিকজ, কারণ মেনি নিউজ পেপার প্রেজেন্ট নিউজ পার্শিয়ালি, কারণ অনেক নিউজ পেপারই নিউজ প্রেজেন্ট করে পার্শিয়ালি, পক্ষপাতী হয়ে, কোন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে, তাকে অপরাধ দেখে না, বাকি সব দলের অপরাধ দেখে।
সো পার্শিয়াল নিউজ পেপার। এই জন্য একজন মানুষের চুজ করা উচিত নিউট্রাল বা আনবায়াস নিউজ পেপার, বিকজ কারণ মেনি নিউজ পেপার প্রেজেন্ট নিউজ পার্শিয়ালি, কারণ অনেক নিউজ পেপারই নিউজ প্রেজেন্ট করে পার্শিয়ালি। তো হোয়াট এভার দ্য পেপার ইজ, তো পেপার যেটাই হোক না কেন, ইট ড্যাশ হেল্পস এ ম্যান, প্রি-মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করতে অ্যাডভার্ব লাগে। তো ইট সার্টেইনলি, তো পেপার যেটাই হোক না কেন এটা নিশ্চিতভাবে একজন মানুষকে সাহায্য করে, অথবা হোয়াট এভার দ্য পেপার ইজ ইট শিওরলি, নিশ্চিতভাবে, হেল্পস এ ম্যান, অথবা ইট অবভিয়াসলি, কি অবভিয়াসলি হেল্পস এ ম্যান। ক্লিয়ার না ভাইয়া? পুরো তোমরা কি বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই বলতো? ভাইয়া জি নাম্বার ভাই জি নাম্বার যদি ম্যানে দিতে ভুল হবে। মেনি দিলে অবশ্যই হবে, জি নাম্বারে মেনি দিলে অবশ্যই হবে ভাইয়া। মেনি ভাই দিলে এইচ নাম্বারে কি প্রপারলি দিলে হবে? প্রপারলি দিলে হবে, এইচ নাম্বারে প্রপারলি দিলে হবে, যথাযথভাবে চুজ করা উচিত, সঠিক হবে ভাইয়া। নাম্বার কি এক্সাক্টলি দিলে হবে? জি নাম্বারে মেনি দিলে হবে, ডিফারেন্ট দিলে হবে, ভেরিয়াস দিলে হবে। সিনসিয়ারলি মানে আন্তরিকভাবে কাছাকাছি অ্যান্সার সঠিক হবে, কাটবে না স্যার, সিনসিয়ারলি দিলে কাটবে না, সঠিক হবে, কাছাকাছি অ্যান্সার যায়। বলো। সো আমাদের এর পরে আমরা এফ নাম্বার তো আমি শুধু কি ভাইয়া বলো? নিউজ পেপার দিছিলাম। এফ নাম্বার শুধু আমি নিউজ পেপার দিছিলাম। এফ নাম্বারে নিউজ পেপার, না এফ নাম্বারে শুধু নিউজ পেপার দিলে হবে না ভাইয়া, রিডিং নিউজ পেপার জি। রেগুলারলি, ঠিক আছে? সো নেক্সট দিন তোমাদের হোমওয়ার্ক থাকবে 18, তারপরে 19, 20, 21, 22, 18 থেকে 22 হোমওয়ার্ক থাকবে, 18 থেকে 22 হোমওয়ার্ক থাকবে, বাসায় বসে নিজেরা করবা, এবং কোনো নেক্সট দিন আমরা আবার প্র্যাকটিস করবো, তারপর পরের দিন কানেক্টরসে যাবো, ঠিক আছে? মডিফায়ার্স, প্র্যাকটিস ড্রাইভেন টপিকস আরেকদিন আমরা প্র্যাকটিস করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে সবার সাথে, ওকে? আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, বাই বাই। হোমওয়ার্ক করো, বাসায় বসে নিজেরা মাস্ট প্র্যাকটিস করবা। আল্লাহ হাফেজ।